দুটো ঘটনা কিন্তু এক নয়। আমরা যে ঘটনাগুলো দেখেছি, যে বিচার হয়েছে, আমরা তাকে ওয়েলকাম জানিয়েছি, কারণ বিচার ব্যবস্থাই একটা রাজ্য ব্যবস্থা, একটা রাষ্ট্র ব্যবস্থার প্রধান এবং প্রধান প্রতিচ্ছবি। সেক্ষেত্রে আমরা অন্য যেখানে যা বিচার হয়েছে সেটা আমরা ওয়েলকাম জানিয়েছি। যেমন ভাবে পুলিশ প্রশাসনকে, যেমন ভাবে আইনি কোর্ট আদালতকে আমরা রেসপেক্ট করেছি এবং ওয়েলকাম জানিয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরজি করের মতো ঘটনায় অনেক 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 ক্ষমতাশীল ব্যক্তিরা জড়িত আছে। আমাদের প্রশ্নটা ওখানেই, যে ক্ষমতাশীল ব্যক্তিরা যদি জড়িত থাকে তাহলে কি বিচার ব্যবস্থা পিছিয়ে যাবে? বিচার ব্যবস্থা ক্ষমতাশীল মানুষের বিরুদ্ধেও যেমন হবে, সাধারণ যদি কেউ ক্ষমতাশীল নাও হয় তার বিরুদ্ধে অন্যায় করে অন্যায়কারী যারা থাকবে, অন্যায়কারীর যে বিরুদ্ধে ব্যবস্থা হবে, সেটার জন্য রাজ্য এবং রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। সবার ক্ষেত্রেই সমানভাবে বিচার করতে হবে এবং আজকের শুধুমাত্র আরজিকর ঘটনা বলে নয়, এমন শাস্তি দিতে হবে। আজকের এই যে ব্যর্থতা, এটা আমরা প্রত্যেকে লজ্জিত, কারণ এই বিচার ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার মধ্যে আমরাও পাঠ করি। তাই দেশ এবং রাজ্য সমস্ত জায়গা থেকে যে যেখানে আছে তাদের কাছে আজকের একটা লজ্জার দিন হলো যে 90 দিনে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট পর্যন্ত জমা করতে পারলো না এত বড় একটা তদন্তকারী সংস্থা। একদমই এই জন্যই আজকের আমরা যে একধারে যেমন হতাশ, অন্যদিকে তেমন আমরা ক্ষোভে ফেটে পড়েছি যে এই রকম দ্বিচারিতা করা যাবে না। অন্যায় যে করবে সে অন্যায়কারী, তাই অন্যায়কারীর বিরুদ্ধে যে যতটাই ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, সঠিকভাবে সঠিক চার্জশিট দিয়ে তাকে জেল থেকে শুরু করে বিচার ব্যবস্থার আওতায় এনে তার শাস্তি ঠিক করতে হবে। এটা রাজ্য এবং রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করি আমরা। আমরা পরবর্তী যে কর্মসূচি নেব সেটা আমরা আমাদের যে WBJDF ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, আমরা নিজেদের মধ্যে একটি মিটিং করে আমরা সিদ্ধান্ত জানাবো। তবে আজকে প্রেয়ার মিটের পরে আজকে আমরা একটি মিছিল করব আরজিকর থেকে। সেই মিছিল এই প্রতিবাদে, অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ, এবং আমরা যে রাজপথে আছি এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বললে যে বিভিন্ন রকম আঘাত প্রতিঘাত নেমে আসে, তার বিরুদ্ধে যে প্রতিবাদ। এবং আমরা দেখতে পাচ্ছি অন্যায়কে প্রশ্রয় দেওয়াটা এখন খুব স্বাভাবিক একটা প্রবণতায় পরিণত হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে। তাই সেই জায়গায় সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে এবং অভয়ার বিচারের দাবিকে সামনে রেখে আমরা আবার আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি, আজকে রাত্রেই আমরা আরজিকর থেকে মিছিল করছি। এবং প্রয়োজনে আপনার প্রশ্নের উত্তরে বলি, প্রয়োজনে যদি কর্মবিরতির মতন সিদ্ধান্ত নিতে হয়, আমাদের প্রয়োজনে নিতে হতে পারে। আমরা সম্মিলিত মিটিং করে আমরা সেটা রাখবো, খুব সম্ভবত ক্যাম্পাসের ভিতরে হবে।